আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলছেন, হাযা বায়ানুল লিন-নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। এটা এমন একটি কিতাব মুমিনদের জন্য সুস্পষ্ট বর্ণনা, শুধু মুমিনদের জন্য নয়, তামাম পৃথিবীতে যত মানুষ রয়েছেন, মানুষ বলে যারা বিবেচিত, আল্লাহ সবার জন্য এই কিতাবটা দিয়েছেন। মুমিনরা কোরআন পড়লে ঈমানটা বেড়ে যায়। অপরদিকে বিধর্মীদের কাছে কোরআন যদি পেশ করা হয়, তারা ঈমানের প্রতি আকৃষ্ট হয়ে যায়। বুঝতে পেরেছেন? আজকে আমরা সূরা হুমাযা থেকে কথা শুনব। 9টি আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে, এখানে এই সূরাটাকে সাজিয়েছেন। প্রথম নাম্বার আয়াত আমার সাথে একটু ঠোঁট মিলিয়ে সবাই পড়ুন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ প্রথমে ওয়াইল শব্দ ব্যবহার করলেন, দুর্ভোগ। এই শব্দকে আরবিতে বলা হয় কালিমাতুন ওয়াইদুন। দুঃসংবাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরাটার প্রথম শব্দ ব্যবহার করেছেন। বোঝা যায় এই আয়াতের ভিতরে অনেক সিগনিফিকেন্স আমাদের জন্য আছে। আল্লাহ কাদের জন্য দুর্ভোগ শব্দটি ব্যবহার করলেন? আল্লাহ বলেন, সেই সকল বান্দাই দুর্ভোগের ভিতরে আছে, সেই সকল বান্দাই আছে যারা নাকি মানুষের সামনে এবং পেছনে নিন্দা করে বেড়ায়। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আছে। সামনেও আমাদের কথা বলে, পেছনেও কথা বলে, এমন লোক আছে না? আছে। আল্লাহ প্রথম শব্দই ব্যবহার করলেন ওয়াইল, দুর্ভোগ। কালিমাতু ওয়াইদুন, অর্থাৎ দুঃসংবাদ দিয়ে আল্লাহ এই সূরা শুরু করেছেন। আমার কথা কি বোঝা যাচ্ছে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইল দিয়ে সূরা হুমাযা শুরু করলেন। কাদেরকে ইঙ্গিত করছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, আমার পৃথিবীতে কিছু গোলাম রয়েছে, যেই গোলামগুলো নাকি মানুষের সামনে এবং পেছনে নিন্দাবাদ করে বেড়ায়। এমন মানুষ মনে হয় সমাজে নাই, অভাব নাই। চার স্টলে বসলেই আমরা শুনতে পাই, পাই না? পাই না মানে কেন? অবশ্যই পাই। আমার সামনে কারো যদি সমালোচনা করা হয়, আমারও বড় মজা লাগে। কারণটা হলো, আমি সমালোচনার ব্যক্তির আমি কথাগুলো আমি শুনে খুব মজা নেই। দুর্বলতার একটা সাইড তার পাশ থেকে খুঁজে বেড়ানোর চেষ্টা করি। এটা হলো আমার একটা স্বভাব। আল্লাহ বলছেন, লাগামহীন কোনো কথা বলো না। তোমার যে এই জিহ্বার হিসাব কিন্তু তোমাকে দিতে হবে, মনে রেখে দাও। আমি 3.5 হাত বডি দিয়েছি, প্রত্যেকটার হিসাব কিন্তু আল্লাহ তাআলা পুঙ্খানুপুঙ্খানুভাবে তিনি নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকাসুর শেষের নাম্বার আয়াত চমৎকার করে বলছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হিসাব নেব আমি হিসাব নেব। লাতুসআলুন্না, জিজ্ঞাসাবাদ করা হবে। আল্লাহ লামে তাকিদ ব্যবহার করেছেন, আল্লাহ করবেন। এটা হলো আল্লাহর চূড়ান্ত কথা। আনিন নাঈম, যতগুলো নিয়ামত আপনাকে দেওয়া হয়েছে, প্রত্যেকটা নিয়ামতের একজন হিসাব নেবেন। একটু আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আরো জোরে কইতে হবে, তিনি কে? আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। দুর্ভোগ সেই সব মানুষের জন্য যারা মানুষের জন্য আগেও কথা বলে, পেছনেও কথা বলে, সামনে মানুষকে অহংকার প্রদর্শন করে, মানুষকে হেয় প্রতিপন্ন করে, কটাক্ষ করে। এমন মানুষ মনে হয় নাই। টাকা আছে, ক্ষমতা আছে, সব কিছু আছে, মানুষকে হেয় প্রতিপন্ন করে চলে। এটা হলো কাফেরদের স্বভাব, কোনো মুমিনের স্বভাব হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্যত্র আয়াতে বলছেন, সবাই আমার সাথে পড়ুন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। আল্লাহর কথা হলো, পাপী যেগুলো মানুষ রয়েছে, এরা মানুষের সামনে কটাক্ষ করতে ভালোবাসে, মানুষকে হেয় প্রতিপন্ন করে, মানুষের সামনে এমন আচরণ করে যাতে নিজেকে একটু যেন হাইলাইট করা যায়। এমন লোক আছে না? মানুষকে দেখে এই যেন হেয় প্রতিপন্ন করে। আল্লাহ বলে, দুর্ভোগ এই সকল মানুষের জন্য। এরা সামনেও কথা বলে, এই মানুষগুলো আবার পেছনেও কথা বলে।
হুমাজা সামনে কথা বলে, লুমাজা পেছনে কথা বলে। সামনে যেটা বলে সেটা অহংকার প্রদর্শন করে কথা বলে এবং মানুষকে কটাক্ষ করে কথা বলে। মক্কার কাফেররা যখন কোনো মুমিনকে দেখতো, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন, তারা হাসাহাসি করত, কটাক্ষ করত। আল্লাহ বলছে এরা হলো পাপী। বলেন তো এরা কি? এরা হলো আজরামু, এরা সবগুলো পাপী। তাহলে আমরা যদি আল্লাহর মোমেন হতে চাই, মানুষকে কটাক্ষ করা যাবে? আল্লাহর প্রথম মেসেজ, মানুষের সামনেও নয়, মানুষের পেছনেও নয় আপনি কথা বলতে পারবেন না। একজন মুমিনের কাছে আরেকজন মুমিনের হলো জানমাল, সম্পদ, সম্মান সবকিছু হলো আমানত, ঠিক কিনা? কিন্তু একজনের সামনে আপনি গীবত করছেন, আপনি পারেন না। আল্লাহ স্পষ্ট করে বলছেন, আল্লাহ কত চমৎকার করে বলছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ প্রথমে আইয়ুহিব্বু শব্দ প্রশ্নবোধক ব্যবহার করলেন। পছন্দ করো নাকি, ভালোবাসো নাকি? আইয়াকুলা তুমি ভক্ষণ করতে, লাহমা আখিহি মাইতা তোমার ভাইয়ের মাংস ভক্ষণ করতে গিয়ে তুমি পছন্দ করো নাকি? আল্লাহর পরের কথাই চূড়ান্ত, ফাকারিহতুমু আমি জানি তুমি এটা অপছন্দ করবে, ঠিক কিনা? মানুষের গীবত করা এমন একটা বিষয় আমাদের স্বভাবে দাঁড়িয়েছে, কারো কথা যদি ওঠানো হয় আমরা কান পেতে শোনানোর চেষ্টা করি এবং শুনিও তাই। কারণটা হলো গীবত করতেও মজা, গীবত শুনতেও মজা, ঠিক না? দুইটাই। ইমাম শাফি রহিমাহুল্লাহকে প্রশ্ন করা হলো। ইমাম শাফি রহিমাহুল্লাহ বলছেন, এই পৃথিবীতে সবচেয়ে বড় পাপী হলো যারা গীবত শোনে। বলেন তো কি করে? আরো জোরে বলতে হবে, কি করে? আচ্ছা, খুব একটা কেমন একটা হয়ে গেল না, যে গীবত করলো সেই পাপী হলো না, আর যে গীবত শোনে সেই বড় পাপী হয়ে গেল। এটা কেমন একটা বিষয় না? ও গীবত করে ছাড় পেয়ে যাচ্ছে, আর আমি গীবত শুনে ছাড় পাচ্ছি না। কত বড় একটা কথা। ইমাম শাফিকে তার শাগরিদরা প্রশ্ন করছে, আপনি কেন এই কথা বললেন? ইমাম শাফি বলতেছে, প্রত্যেকটা গীবত শ্রবণকারী ব্যক্তি যদি মনে করে থাকে আজকে থেকে কোনো মানুষের গীবত আমরা শুনবো না, তাহলে গীবতকারী ব্যক্তি গীবত করার জায়গা খুঁজে পাবে না। আমার কথা কি বুঝতে পারতেছেন? হ্যাঁ, আমরা যদি মনে করি কারো গীবত শুনবো না, গীবত করবে কে? আমরা যদি মনে করি গীবত করলে সেখানে প্রোটেস্ট করব, আমরা গীবত করার কোনো স্থানই খুঁজে পাবে না। সুতরাং গীবত যারা করে তার চাইতে বড় পাপী কে? যারা শোনে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ বললেন দুর্ভোগ সেই সকল মানুষ যারা নাকি মানুষের সামনেও কথা বলে, পেছনেও কথা বলে। আল্লাহ বলে, পছন্দ করো নাকি নিজের আপন ভাইয়ের মাংস ভক্ষণ করতে? ফাকারিহতুমু অবশ্যই তুমি অপছন্দ করবে, এটাই চূড়ান্ত কথা। প্রিয় ভাইয়েরা আমার, এই যে আপনি জিহ্বা দিয়ে আপনি মানুষের নিয়ে অপছন্দনীয় কথা বলছেন, আল্লাহ বলছেন আপনার জিহ্বা দিয়ে যা কিছু বের হয় না কেন সবটারই যেহেতু হিসাব হবে। মনে রেখে দেন, মুখ থেকে যা লফজ বের করবেন প্রত্যেকটার হিসাব কিন্তু আল্লাহ পুঙ্খানুভাবে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযি ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদের জন্য রিজার্ভ করে রেখে দিয়েছি দুইজন, এখানে লেখক বিশিষ্ট দুইজনকে আমি এখানে রিজার্ভ করে রেখে দিয়েছি। আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমাল, যা কিছু করো সব কিছু এখানে কোড হয়ে যাচ্ছে। মা ইয়ালফিযু মিন কওলিন, আমার মুখ থেকে ছোট্ট একটা যদি ফাহিশা কোনো কথা বের হয়ে যায়, পৃথিবীর যদি কোনো মানুষ না জানে, একজনের খাতায় কোড হয়ে যায়, এবং যিনি লিপিবদ্ধ করেন তিনি কে? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, তিনি কে? আপনি জিহ্বাকে সংযত করে চলেন। অধিকাংশ মানুষ জাহান্নামে যায় জিহ্বার কারণে। বলেন তো কিসের কারণে? সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন নবীজিকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, খুব দামি একটা প্রশ্ন আপনার কাছে করতে চাই। জান্নাতে যেতে চাই, বলেন তো কোথায় যেতে চাই? আমরা যারা বসে আছি সবাই জাহান্নামে যাব। কোথায় যাব? জান্নাতে যাব।
সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে প্রশ্ন করলেন, জান্নাতে যাব রাসূল, শর্টকাট একটা বুদ্ধি দেন। শর্টকাট বুদ্ধি, মানুষ তো শর্টকাটে বিশ্বাসী, ঠিক না? পরীক্ষার আগের রাতেও শর্ট সিলেবাস, মানে সব শর্টকাটে কেমনে যাওয়া যায়। রাস্তা খুঁজলেও মোড়ের রাস্তা কি শর্ট, সব জায়গায় কি শর্ট, মানে খুব অল্প দেখে কেমনে আমরা কাভার করতে পারি, এই চিন্তা নিয়ে আমরা থাকি, ঠিক কিনা? হ্যাঁ, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, জান্নাতে যেতে চাই রাসূল, আপনি শর্ট কিছু রাস্তা বলে দিন। রাসূল বলেন, দুইটা কাজ করা যাবে না। বলেন তো কয়টা? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কয়খান? দুইটা। প্রথম নাম্বার হলো, মাল্লামি ইয়াদমানালি মা বাইনা লিহয়াই ওয়া মা বাইনা রিজলাই আদমানা লাহুল জান্নাহ। এই যে লিহয়াই বলা হয়, দুই চোয়াল বোঝেন, দুই চোয়াল, দুই চোয়ালের মধ্যবর্তী স্থানের নাম হলো জিহবা। তাহলে মাল্লামি ইয়াদমানালি মা বাইনা লিহয়াই ওয়া মা বাইনা রিজলাই আদমানা লাহুল জান্নাহ, তারা দুই চোয়ালের মধ্যবর্তী স্থান জিহবাকে যারা সংযত করে চলে, দুই উরুর মধ্যবর্তী স্থান যারা লজ্জা স্থানকে যারা সংযত করে চলে, আমি রাসূল বলে দিলাম আদমানা লাহুল জান্নাহ, আমি রাসূল তার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। প্রিয় ভাইয়েরা আমার, আমরা হঠাৎ মুখ আল্লাহ দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, খরচ তো আমরা এবল করে ফেলছি, আমরা তো জানি না এই কথাটারও প্রত্যেকটার হিসাব যেহেতু হবে। কেন আমি একজন ভাইয়ের বিরুদ্ধে কথা বলবো? কেন আমি নিন্দা পোষণ করে মানুষের সামনে চলবো? আমার নবীজির সামনে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মুক্তি পেতে চাই, মুক্তি পেতে চাই। নবীজি বললেন, আসো, মুক্তি যদি পেতে চাও। নবীজি মুআয ইবনে জাবালের জিহবাটাকে আলতো করে ধরলেন, ইয়া মুআয আমলিক আলাইকা লিসানাক, হে মুআয, তোমার যে এই জিহবাকে সংযত করো, যদি সংযত করতে পারো তোমার জন্যই মুক্তি মিলে যাবে। বোঝা যায় আমরা জিহবা দ্বারা যত রকমের কাজ করে থাকি আমাদের জন্য জাহান্নাম অবধারিত। সবচেয়ে বেশি পাপ যে স্থান থেকে সংগঠিত হয়, স্থানটির নাম হল জিহবা। কোথায়? এই জিহবা দ্বারা সবচেয়ে বেশি পাপ সংগঠিত হয়। আপনি মিথ্যা বলেন, চকলখড়ি করেন, মিথ্যা সাক্ষী দেন, যে কাজ করেন না কেন, কারণ আমি গীবত করছেন, সবকিছু কি দ্বারা? জিহবা দ্বারা। মাথায় রাখতে হবে বিষয়টা। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আল্লাহর প্রথম আয়াতের মেসেজ হলো দুর্ভোগ, দুঃসংবাদ কাদের জন্য? যারা সামনে কথা বলে, পেছনে কথা বলে। আমরা এখান থেকে পরিশুদ্ধ হতে চাই, আল্লাহ বলেন এই কাজ মুমিনরা কখনো করবে না। আমরাও সিদ্ধান্ত আজকে মসজিদ থেকে নেব, মানুষের সামনেও কোনো কটাক্ষ করব না, পেছনেও কোনো গীবত করব না। পারবো তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? তাহলে প্রথম আয়াতের তাফসীর হচ্ছে, প্রথম আয়াতের শিক্ষাও হচ্ছে। আসেন এবার আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর আয়াতে কি বলেন? আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আল্লাহ বলে ওই সকল মানুষের জন্য দুর্ভোগ যারা সম্পদ শুধু জমা করে রাখে আর গণনা করে। বুঝতে পারতেছেন বিষয়টা? সম্পদ জমা করে রাখে আর কি করে? গণনা করে। এমন মানুষ আছে না? অথচ বিষয়টা হচ্ছে বান্দার গণনা করার যেই দিন, এটা মৃত্যু কখন আসবে এই জীবনটা নিয়ে গণনা করা প্রয়োজন ছিল। একটা মানুষ, আজকের সায়েন্স বলছে, একটা মানুষ 1,83,000 বর্গ মাইলে প্রত্যেকটা দিন ধাবিত হচ্ছে মৃত্যুর দিকে। আপনি চিন্তা করছেন? এত মৃত্যু মানুষের এত কাছে, আর মানুষ গণনা করে মৃত্যুর দিন না দুনিয়াবি যেই এই যে টাকা পয়সা, এগুলো হিসাব। আল্লাহ বলতেছে ওয়াইল দিয়ে ব্যবহার করলেন। এখানে ওয়াইল দিয়ে ব্যবহার করে 4-5টা শব্দ আল্লাহ তাআলা এখানে, বা 3-4টা আয়াত আল্লাহ তাআলা এখানে নিয়ে আসলেন। কেন জানেন? নিয়ে আসলেন যে যারা যারা এই কাজগুলো করবে সবাই এখানে ক্ষতিগ্রস্তর ভিতরে আছে, সবাই দুর্ভোগের ভিতরে আছে। কথা কি আমার বোঝা যায়? তাহলে প্রথম দুর্ভোগ হলো কারা? যারা মানুষের সামনে কথা বলে এবং পেছনে গীবত করে। দ্বিতীয় দুর্ভোগ হলো তারা যারা সম্পদকে যারা আপন মনে করে নিয়েছে এবং যারা বারবার সেটাকে গণনা করে। আমরা গণনা করব কবরের জিন্দেগি কেমনে আমরা তাড়াতাড়ি আসতেছি, আমাকে কি কেমনে পরিশুদ্ধ হতে হবে, এই জীবন আমার গণনা হবে, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, তাহলে 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদাহু। আল্লাহ বলেন দুর্ভোগ বা ওই দুঃসংবাদ ওই মানুষের জন্য যারা নাকি সম্পদ জমা করে রাখে এবং গণনা করে। এবার আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর
দুঃসংবাদ দিচ্ছেন তাদের জন্য, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। 3 নম্বর আয়াতে রব্বুল আলামিন চমৎকার করে বলছেন, ওই সকল মানুষের জন্যই দুর্ভোগ যারা দুনিয়াবী জীবনটাকে বা দুনিয়ার সম্পদটাকে যারা চিরস্থায়ী মনে করে। বুঝতে পেরেছেন? দুনিয়ার জীবনটা কি মনে করে? আখলাদা, চিরস্থায়ী মনে করে, এখান থেকে আর যাবে না। বলেন, এই পৃথিবী থেকে আমরা যে যাব না, গ্যারান্টি আছে? আছে? বেঁচে আছেন, বেঁচে আছেন আপনি, এটা তো একটা শূন্যের উপর আপনি দাঁড়িয়ে আছেন। আপনি চলে যাবেন, এটাই চূড়ান্ত কথা। আপনি বেঁচে আছেন, এটাই অস্বাভাবিক একটা কথা। কারণ আপনি কখন যাবেন কোনো গ্যারান্টি নাই। আপনার পূর্বে আপনার দাদা চলে গিয়েছে, আপনার বাবা চলে গিয়েছে, আপনি যাবেন না তার কি আছে? আপনি কত মানুষের জানাজায় শরীক হয়েছেন, আপনার জানাজা পড়ানোর জন্য ইমাম সাহেব রেডি হয়ে বসে আছে, মসজিদের মাইকে আজান হয়ে যাবে, সব কিছু দুনিয়াবি সব নষ্ট হয়ে ফানুসের মতো উড়িয়ে যাবে। আপনি কি মনে করছেন যে আপনি দুনিয়াতে আসেন বিধায় দুনিয়া টিকে আছে? আপনি দুনিয়াতে আসেন বিধায় আপনার সংসার চলতেছে। আপনার স্ত্রী চলবে না? আপনার সংসার চলবে না? আপনার সন্তান কি জীবন ধারণ করে চলবে না? কে বলছে এখনই মরে যান? আপনার লাশকে ওই 2 তলা বিল্ডিং থেকে নামিয়ে দেওয়ার জন্য আপনার স্ত্রী সবার আগে মানুষের কাছে বলবে তাড়াতাড়ি নামায়া যাও। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। 3 নম্বর হলো দুর্ভোগ যারা এই দুনিয়ার জীবনটাকে আখিরাতের জন্য বানায় না এবং চিরস্থায়ী মনে করেছে দুনিয়ার জীবন। আল্লাহ বলে, বান্দা ভুলে যেও না, দুনিয়ার জীবন কখনো চিরস্থায়ী হতে পারে না। চিরস্থায়ী আমার জন্য যা দেবে তা কখনো সম্পদ হতে পারে না। চিরস্থায়ী আমার জন্য যা দেবে ওই 3.5 হাত কবরের ভিতরে যা আসবে তা হলো আমল, তা আসবে তা হলো কি? আল মালু ওয়াল বানুন সিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিক সাওয়াবান ওয়া খায়রুন আমালা। ওই 3.5 হাত কবরের ভিতরে আলমাল সম্পদ যাবে না, ওয়াল বানুন সন্তান সন্ততি কিছুই যাবে না, যেটা আমার জন্য টেকসই হয়ে দাঁড়িয়ে থাকবে। ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিক, ওই রবের কাছে যেটা চিরস্থায়ী থাকবে সেটাই হলো আমল, সেটাই হলো আমল। ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা? তাহলে যারা মনে করে দুনিয়ার জীবনটা চিরস্থায়ী, যারা মনে করেছে দুনিয়ার জীবনটা আমার জন্য ভোগ বিলাসের জায়গা, আল্লাহ বলছেন না না, এটা ভোগ বিলাসের কখনো জায়গা হতে পারে না। ভোগ বিলাসের জায়গা তো জান্নাত। দুনিয়া তো আপনার ফসল উৎপাদনের জায়গা। আপনি দুনিয়াতে যা কিছু করবেন এখানে আপনি রোজগার করে নিয়ে যাবেন, ফল ভোগ করবেন আখিরাতে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছে জান্নাত এমন একটা জায়গা যেখানে গেলে যা মনে চাইবে আপনি পেয়ে যাবেন। কুররাতু আইনিল লি, ওয়ালা চোখ জুড়ে যাবে, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতরা আলা কলবি বাশার, যা কখনো দেখি নাই, অন্তর দিয়ে কখনো কল্পনাও করতে পারি নাই, আল্লাহ এমন জান্নাত দিয়ে দেবে। তবে দুনিয়াতে কিন্তু এমন সুখ পাওয়ার আশা করলে চলবে না। দুনিয়াতে টাকা আছে সুখ নাই এমন মানুষ মনে হয় নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যার স্ত্রী আছে একটা, সে চায় আরেকটা করলে মনে হয় ভালো হয়। যার আছে একতলা বিল্ডিং, সে চিন্তা করে আরেকতলা কেমনে করা যায়, এমন লোক মনে হয় নাই? আরো জোরে বলেন। যার আছে মেয়ে, সে চিন্তা করে একটা ছেলে হলো না কেন? যার আছে ছেলে, সে চিন্তা করে একটা মেয়ে হলো না কেন? যে ব্যাংকার, সে চিন্তা করে ডাক্তার কেন হলাম না? যে ডাক্তার, সে চিন্তা করে ব্যাংকার কেন হলাম না? একটা একটা মানুষের আকাঙ্ক্ষার কখনো শেষ হয় না। বোঝা যায় আকাঙ্ক্ষার যে শেষ সীমানা সেটাই হলো জান্নাত। সেটাই কি? সেটাই কি? জান্নাত। তাহলে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, চিরস্থায়ী কেউ নয়, চিরস্থায়ী একজন থাকবেন। তিনি কে? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিক
যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর সোনালী আয়াতটা সবাই পড়ুন। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। জোরে বলুন আল্লাহু আকবার। কুল্লু মান আলাইহা ফান, সকল কিছু ফানা ফানা হয়ে যাবে, সকল কিছু নিঃশেষ হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র একজনের চেয়ার চিরস্থায়ী থাকবে। একটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাহলে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মানুষ মনে করছে আমার জন্য ধন সম্পদটা আমার জন্য চিরস্থায়ী, কিন্তু আল্লাহ বলে না, ওই 3.5 হাত কবরের ভিতরে যেটা যাবে সেটাই হলো আমল। সেটাই কি? আরো জোরে বলেন সেটাই কি? আমি তো দুনিয়া তৈরি করেছি, আমার কাছেই তো দুনিয়া নগণ্য। মূল মালিক যদি বলে আমার কাছে এই বাড়ি নগণ্য, আমি ভাড়াটিয়া, আমি এসে বলছি বাড়িটা অনেক দামি, তাহলে আমার চাইতে বোকা আর পৃথিবীতে মনে হয় কেউ আছে? আরো জোরে বলতে হবে কেউ আছে? আমার কথা বুঝতে পারতেছেন আপনারা? যে মালিক, যে এখানকার মূল কারিগর, তিনি বলতেছে এটা টেকসইয়ের কোনো জায়গা নয়। ইঞ্জিনিয়ার সাহেব বলতেছে এখানে যা দেওয়া হয়েছে, যা এখানে ফর্মুলায় আমরা কাজ করেছি, এই ফর্মুলাটা সর্বোচ্চ 10 বছর টিকতে পারে। এখন আমি হলো অন্য জায়গার লোক, এসে চিন্তা ভাবনা করতেছি যে এখানে ইঞ্জিনিয়ার 10 বছর বলছে, তা কি হয়েছে, এটা 50 বছর টিকবে, গ্যারান্টি দিয়ে গেলাম। বলেন তো এই কাজটা কি ইঞ্জিনিয়ার করছে না আমি করছি? তাহলে ইঞ্জিনিয়ারের আন্ডারে আমরা আছি। ইঞ্জিনিয়ার সাহেব বলেছে যে এখানে 10 বছরের গ্যারান্টি দিয়ে গেলাম, আর আমি বলছি কয় বছর? 50 বছর। তাহলে বলেন যে মালিক, যে কারিগর, তিনি যদি বলে থাকেন এই দুনিয়া একটা কিছু না, আমরা ভাড়াটিয়া, আজকে আছি কালকে নাই, আজকে যদি আমার বাড়ির মালিক যদি বলে এখান থেকে নামিয়ে যেতে হবে কবর দেশে, থাকার মতো আর একটা মিনিটের সময় আল্লাহ দেবেন না, আমি এসে বলছি এখানে টেকসইয়ের জায়গা, ঠিক কিনা? আমার নবীজি বলছেন লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা কাফিরাতুম মিনহা শারাবা। আল্লাহ বলে পৃথিবী আমি সৃষ্টি করেছি, আমার কাছে যদি এই দুনিয়া যদি বহুত কিছু মনে হয়ে যেত, বড় কিছু মনে হয়ে যেত, মা সাকা কাফিরাতুম মিনহা শারাবা, কোন কাফের আর মুশরিককে এক ঢোক পানি পান করাতাম না। আমার কাছে দুনিয়ার মূল্য নাই, এজন্য আমি সবাইকে খাওয়াই। আমার কথা কি বুঝতে পারতেছেন? যেটার ভ্যালু আছে সেটাকে আমরা সবাই একটু খুব গ্রহণযোগ্যতার সাথে নিয়ে নেই, যেটার ভ্যালু নাই সবাই খেতে পারে। লক্ষ্য করলে তাকায়া দেখবেন হাজী সাহেব হজ করে এসেছে, জমজমের পানিও পানি, টিউবওয়েলের পানিও পানি। হাজী সাহেব যখন আপনার বাড়ি, আপনি যখন হাজী সাহেবের বাড়িতে গেছেন, জমজমের পানি দেয় মেপে মেপে। কথা বলেন না কেন? আর টিউবওয়েলের পানি যদি খেতে চান, বলবে যা আছে সব খান। ঠিক আছে? মা সাকা কাফিরাতুম মিনহা শারাবা। আমার কাছে দুনিয়া যদি মূল্যবান মনে হতো, কোন কাফির আর মুশরিককে এক ঢোক পানি পান করাতাম না। তাহলে ওই হাজী সাহেবের কাছে টিউবওয়েলের পানি, বলেন না কেন টিউবওয়েলের পানি মূল্যবান না? ওইটাও পানি, ওইটাও পানি। যেটা জমজমে আনে এটা কি মধু? এটা কি পানি? আর যেটা টিউবওয়েলের ওইটাও পানি। তো এটা দেওয়ার সময় কত মাপে যোগে দেয়, এটা যে মূল্যবান, ঠিক না? এটা মূল্যবান, এই জন্য মেপে দেয়। আল্লাহ বলে এই দুনিয়ার তো আমার কাছে কোনো মূল্যই নাই, এজন্য তোরা যা পারিস খাই। না টিউবওয়েলের মতো আছে তোর হাতে, তুই চাপবি আর খাবি। আমার কথা কি বুঝতে পারতেছেন? ওই টিউবওয়েলে মুমিনও খায়, কাফেরও খায়, মুশরিকও খায়, বাধা দেওয়ার মতো কিছু নাই। আল্লাহ বলে দুনিয়া এমন, মা সাকা কাফিরাতুম মিনহা শারাবা, এটাই হলো দুনিয়ার কথা। তবে মনে রেখে দাও, মা মাসালুদ দুনিয়া ফিল আখিরাহ ইল্লা মাসালু মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম্মি ফালিয়ানদুর বিমা ইয়ারজি'। দুনিয়া এবং আখিরাতের এক্সাম্পলটা এমন, মা মাসালুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাসালু মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম। সমুদ্রের পাশে গেলেন, যাওয়ার পরে সেখানে একটা আঙ্গুলকে আপনি চুবিয়ে ধরলেন, ধরার পরে পুরা সমুদ্র থেকে আপনার আঙ্গুলের মাথায় যতটুকু উঠবে, দুনিয়া এবং আখিরাতের এক্সাম্পলটা হলো এমন, পুরা সমুদ্র হলো আখিরাত, আর আপনার আঙ্গুলের মাথায় যেটা উঠেছে সেটাই হলো দুনিয়া। ইসবাহু ফিল ইয়াম ফালিয়ানদুর, লক্ষ্য করে তাকাও, বিমা ইয়ারজি', কতটুকু তোমার আঙ্গুলে উঠেছে। এখন বলেন সমুদ্রের মাঝে আপনি গিয়েছেন বা সমুদ্রের পাড়ে আপনি গিয়েছেন,
যাওয়ার পরে আঙ্গুলটা চুবানি দিয়ে আপনি ধরেছেন, কতটুকু পানি উঠতে পারে? 1 ফুট, 1 ফোঁটা, ঠিক না? তাও উঠবে না ভালো মতো করে, আপনি তো দাঁড়ায় রাখতে পারবেন না, পড়ে যাবে তো এটা। তাহলে এই যে সামান্য ছোট্ট একটা পানির বিন্দু আপনার এখানে দাঁড়ায় আছে বা আপনার আঙ্গুলের সাথে লেগে আছে, এটা হলো দুনিয়া, পুরো সমুদ্রটা হলো আখিরাত। মা মাসালুদ দুনিয়া ফিল আখিরা ইল্লা মাসালু মা ইয়াজআলু আহাদুকুম ইসবাউহু ফিল ইয়াম ফালইয়ানজুর বিমা ইয়ারজি'ু। লক্ষ্য করে তাকিয়ে দেখো, তোমার সামনে যে আঙ্গুলটা চুবিয়ে দেখেছো, এই যে আঙ্গুলের উপরে যেটা উঠেছে এটাই হলো দুনিয়া, আর পুরো সমুদ্রটা হলো আখিরাত। আয়া ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, কেমনে মনে করে থাকো এই দুনিয়া চিরস্থায়ী? আমার প্রিয় ভাইয়েরা, তাহলে বোঝা যায় এই দুনিয়া চিরস্থায়ী নয়। কিন্তু বান্দা এত ভুলের ভিতরে আছে, মনে করে আমাকে কবর দেশে যাওয়াই লাগবে না, কবরে আমাকে হিসাব নিকাশের সম্মুখীন আমাকে হতেই হবে না। আল্লাহ সূরা আম্বিয়ার প্রথম আয়াতে আফসোস করছেন বান্দার জন্য, বান্দা ভুলে যেও না, তোমার পূর্বের সবাই মৃত্যুবরণ করেছে, তুমিও চলে যাবে। কত মানুষকে আমরা দেখেছি বাবার আগে পর্যন্ত ছেলে চলে যায়, ছেলের আগে বাবা চলে যায়, এমন নজির হয় নাই। দাদার কাঁধে হলো নাতির লাশ, এমন নজির হয় নাই। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, কেমনে মনে করে থাকো সম্পদ আমার জন্য চিরস্থায়ী? যেখানে জীবনই তোমার জন্য স্থায়ী নয়, সেখানে সম্পদটা কেমনে তোমার জন্য স্থায়ী হয়ে যায়? আল্লাহ আফসোস করেছেন সূরা আম্বিয়ার প্রথম আয়াত, ইকতারাবা লিন্নাস ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন মা ইয়াতিহিম মিন যিকরিম মির রাব্বিহিম মুহদাসিন ইল্লা ইসতামাউহু ওয়া হুম ইয়ালআবুন। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষের কি হয়েছে? মানুষ কেন গাফেল হয়ে আছে? দুনিয়া নিয়ে মানুষ কেন এত চিন্তিত? ইকতারাবা লিন্নাস, মানুষের কি এমন হয়ে গিয়েছে? হিসাবুহুম, হিসাব নিকাশের সময়টা অতীব সন্নিকটে। ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন, তারপরেও মানুষ কেন গাফেল হয়ে আছে? আমার প্রিয় ভাইয়েরা, আমি দিন যাচ্ছে, আমার সামনে মৃত্যু চলে আসছে, আমার দিন সামনে চলে যাচ্ছে, 1 সেকেন্ডে চলে যাচ্ছে, আমি মৃত্যুর দিকে ধাবিত হয়ে যাই। আমি যদি মৃত্যুর দিকে ধাবিত হয়ে যাই, বলেন দেখি মৃত্যু যখন আমার কাছে চলে আসবে, সময় কি আমি পাবো ভালো হওয়ার মতো? আরো জোরে বলেন, ভালো হওয়ার মতো? আমার কাছে ঋণ হয়ে আছে, বোঝাই মাথায় অনেক রকমের, কিন্তু আমি যদি মনে করি মৃত্যু যখন আসবে আমি ঋণের বোঝা মেরে চলে যাব, আপনি পারবেন না। লক্ষ্য করে তাকিয়ে দেখুন, ইয়েতিমের সম্পদ ভক্ষণ করে নিজের পেটে আহরণ করে খেয়েছি, মনে করেছি মরার আগে সব কিছু পরিশোধ করে দিয়ে দেব, এমন লোক আছে না নাই? আবার চিন্তা ভাবনা করেছি নিজের সন্তানকে জমি কম দিয়া, নিজের মেয়েকে জমি কম দিয়া দোয়া দিয়ে গেলাম, অপরের দিকে তাকায়া দেখুন ছেলেকে জমি লিখে দিয়ে এমন হাজী সাহেব বসে আছে। আমার কথা বলেন, আমার কথা বুঝতেছেন আপনারা? হজ করতে গেছে, যাওয়ার সময় মেয়ের ডাক দিয়ে বলে, মেয়ে বেশি কিছু দিতে পারলাম না, শুধু দোয়া দিয়ে গেলাম। আর ছেলের সব কিছু রেজিস্ট্রি করে লিখে দিয়ে গেছে। বলেন তো এমন হাজী সাহেব আছে না নাই? আছে। প্রিয় ভাইয়েরা আমার, সংশোধন হতে চায়। আখলাদা, আপনি কি মনে করেছেন চিরস্থায়ী থাকবেন এখানে? যদি চিরস্থায়ী থাকেন তাহলে সম্পদ দেওয়া ঠিক আছে, যে আপনাকে হিসাব নিকাশ আল্লাহর দরবারে দেওয়া লাগবে না। ইয়াউমা ইয়াকুমুন নাস লিরাব্বিল আলামিন, রবের সামনে যদি দাঁড়াতেই হয়, আপনি কেন এখানে মাইনাস করছেন? যার যা হিসাব পুঙ্খানুভাবে দিয়ে যান, 3.5 হাত কবর আপনার জন্য শান্তিদায়ক হবে, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। আল্লাহ বলে, এই 3 শ্রেণীর মানুষের জন্য আমি কি রেখেছি জানো? এমন একটা দোজক রেখেছি, নাম হলো হুতামা। বলেন তো নামটা কি? আরো জোরে বলতে হবে, নাম কি? আবার আল্লাহ প্রশ্ন করছে, ওয়া মা আদরাকা মাল হুতামা, জানো নাকি? তোমরা কি জানো হুতামাটা কি? আমরা বললাম, আল্লাহ আমরা জানি না। আল্লাহ জবাব দিচ্ছেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদাতুন ফি আমাদিন মুমাদ্দাদা। আমরা জানি না। আল্লাহ বললেন, নারুল্লাহিল মুকাদা, একটা অগ্নিগিরি, একটা এমন স্ফুলিঙ্গ
যা তোমাদের দেহ পর্যন্ত পৌঁছিয়ে যাবে, এমনভাবে পৌঁছিয়ে যাবে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, তোমরা মরবেও না বাঁচবেও না, এমনভাবে তোমাদেরকে দগ্ধ করা হবে, তোমাদের চামড়াগুলো পড়ে যাবে, আবার সেখানে তোমাদের চামড়াগুলো জড়ো করে লাগিয়ে দেওয়া হবে। তোমরা কি জানো এই হুতমা নামক দুজকে কারা এসেছে? আমরা বললাম আল্লাহ পূর্বের ডিরেকশন যা দিয়েছেন এটাই নাকি? বলে হ্যাঁ, 3 শ্রেণীর মানুষের জন্য এটা। 1 নম্বরে হলো যারা সামনে এবং পেছনে মানুষের কথা বলে, কথা বুঝতে পেরেছেন? 2 নম্বরে হলো যারা সম্পদ জমা করে এবং গণনা করে। 3 নম্বরে হলো যারা দুনিয়াকে চিরস্থায়ী মনে করে, যারা আখিরাতকে ভুলে যায়। এই 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ কি রেখেছেন? হুতামা। ওমা আদরাকা মাল হুতামা, আপনি জানেন হুতামাটা কি? নারুল্লাহিল মুকাদ্দার, স্ফুলিঙ্গের মতো। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এই যে ইত্তলা শব্দের উত্তোলন করা, আরোহণ করা, কোথায় আরোহণ করবে? আফইদা, যেখান পর্যন্ত পৌঁছালে আপনি বুঝতে পারবেন যে আমার মানে আযাবটা আমার ভিতরে এখানে দাহিত হচ্ছে, আপনি বুঝতে পারবেন এখানে পর্যন্ত আপনাকে পৌঁছিয়ে দেওয়া হবে। কথা কি বুঝতে পেরেছেন? এই ইত্তলা এখানে অর্থ দাঁড়িয়ে যায়, এখানে অর্থ উঠানো হয়েছে। আরোহণ করা একটা ঠিক আছে, তো অর্থ দাঁড়িয়ে যায় পৌঁছানো, এখানে আমরা বলবো কি বলবো? পৌঁছানো। এখানে আল্লাহ তাআলা পৌঁছিয়ে দেবেন আপনার হৃদয়ের ভিতরে, একদম দগ্ধ করে শেষ করে ফেলবেন। তাহলে আমাদের ভিতরে 3টা কোয়ালিটি যদি আমাদের থাকে, এই আযাবের সম্মুখীন হওয়ার প্রশ্ন আমাদের আছে না নাই? ফি আমাদিম মুমাদ্দাদা, লাস্ট যেই কথা, এদের জন্য আরেকটা শাস্তি আছে। সেই শাস্তিটা হচ্ছে এদেরকে এমনভাবে বেঁধে রাখবো, এমনভাবে বেঁধে রাখবো যা বেঁধে যেন মানুষকে শাস্তি দেওয়া যায়। এমন বাধা নয়, এমন বাধা নয়, শাস্তি দেওয়া যায় না। যে বাঁধলে আল্লাহ তাআলা স্বাচ্ছন্দ্য শাস্তি দিতে পারবেন, এমনভাবে বেঁধে রাখবেন স্তম্ভ সমূহ থেকে। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমরা যদি 3টা গুণে গুণান্বিত হই, শাস্তি পাওয়ার আমাদেরকেও কিন্তু হতে হবে আল্লাহর সামনে। 1 নম্বর কি বলেছি? যারা সামনে এবং পেছনে মানুষের কি করে? গীবত করে। সামনে হলো মানুষকে কটাক্ষ করে। সামনে তো আর যেটা আমরা বলবো সাধারণত, সামনে হলো কটাক্ষ করে। সামনে কি করে বলেন না? সামনে কি করে? কটাক্ষ করে। আর পেছনে 1 নম্বর। দ্বিতীয় হলো যারা সম্পদ জমা করে, বারবার গণনা করে, সম্পদ জমা করে, বারবার গণনা করে। 3 নম্বর হচ্ছে যারা এই দুনিয়াকে চিরস্থায়ী মনে করে আখিরাত থেকে যারা নিজেকে ভুলিয়ে রাখে। এই 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ কোন জাহান্নাম রেখেছেন? হুতামা। এই হুতামার প্রিয় ভাইয়ের আবার যেই আমাদের জন্য যে একটা আযাব, যে একটা আমাদের দগ্ধ, আমাদের জীবনটাকে সারখার করে ফেলবে। প্রিয় ভাইয়েরা আসুন, আমাদের জীবনটাকে যদি আমরা রিফরমার্স করতে চাই, সংশোধন করতে চাই, এই 3টা বদগুণ আমাদেরকে ছাড়তে হবে। পারা যাবে না ইনশাআল্লাহ? যেখানে গীবত হবে সেখানে আমি থাকবো না। যারা আছেন এখানে এখন থেকে সিদ্ধান্ত নেন। আমি আগেই বলেছি, গীবত করার চাইতে গীবত শোনা সবচেয়ে বড় অপরাধ। গীবত করার চাইতে গীবত শোনা সবচেয়ে বড় কি অপরাধ। আমি গীবত যদি না শুনি, কেউ গীবত করার স্কোপই আমার কাছে পাবে না। সুতরাং আমরা কারো গীবত শুনবো না, সামনে কোনো মানুষকে কটাক্ষ করে কোনো কথাও বলবো না। প্রিয় ভাইরা আসুন, দলমত নির্বিশেষে আমরা যতটুকু কথা শুনেছি, কোরআনের এই সূরা হুমাযা 104 নম্বর সূরার 9টি আয়াত বিশিষ্ট আমরা আজকে ছোট্ট একটা কথা নিয়ে আমরা আজকে বসেছিলাম, এবং আমরা 3টা মেসেজ এই আয়াত এই সূরা থেকে আমরা পেয়েছি, এবং 3টা মেসেজের বিপরীতে 3টা আমল পেয়েছি। যেমন আমরা কারো গীবত করব না। 3 নম্বর, সম্পদ জমা করে রেখে আমরা হিসাব করব না, বরং আমাদের যেই দিনের যেই সম্পদ আছে, দিনের যেই গণনা আছে, কবরের জীবন, এটার গণনা করে আমি কেমনে ভালো হওয়া যায় এই চিন্তা ভাবনা করব। 3 নম্বরে হচ্ছে আমি যা আছি আখিরাতের জীবনকে আমি ভুলবো না, ওটা আমার জন্য চিরস্থায়ী জীবন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আকুলু কওলি হাদা।